সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ বাচ্চাদের জন্য সেটা হচ্ছে মোবাইল থেকে বিরত রাখা। এই যে শিক্ষার্থীরা, তোমরা ফেসবুক চিনো? ফেসবুক চিনো কে? হাত উঠাও দেখি। ফেসবুকের যে লোগো আছে সেটা কোন কালার? কোন কালারের? গুড, সবাই জানে। ইউটিউব কে চিনো? এটা লোগোটা কি কালারের? হ্যাঁ, লাল কালার। দেখেন সবাই চিনে, কিন্তু কোন মা বাবা সন্তানকে ফেসবুক, বাবা এটা ফেসবুক শিখায় নেয়। কোন মা বাবা শিখায় নেয়। বাবা এটা ইউটিউব, কোন মা বাবা তাকে শিখায় নেয়। সে শিখে ফেলছে কিভাবে? মা বাবা যখন টিপছে সে দেখছে এটা ইউটিউব, মা বাবা যখন টিপছে এটা ফেসবুক, শিখতেছে। তাহলে সন্তান যখন আপনার সাথে বিছানায় শুই, বাবা চলো ঘুমানোর দোয়াটা একসাথে পড়ি, মাও পড়লো সন্তানও পড়লো। বাবা ভাত খাচ্ছি, চলো একসাথে আমরা ভাত খাওয়ার দোয়াটা পড়ি। এভাবে যখন আপনার দৈনন্দিন দোয়া সূরাগুলো, রসুলের সুন্নাহগুলো আপনি তাকে শিখাবেন, তার অন্তরে রসুলের সুন্নাহ ভরপুর হয়ে যাবে। সে যখন অন্যায়ভাবে একটা স্কুল থেকে আপনি ব্যাগে তাকে বই দিয়েছেন, খাতা দিয়েছেন, পেন্সিল দিয়েছেন, সেগুলো বাসায় গিয়ে আবার চেক করবেন, দেখা যাচ্ছে আপনি যা দিয়েছেন তার অতিরিক্ত কিছু তার ব্যাগে আছে। বাবা তুমি এটা কেন নিয়ে এসেছো? তাকে যখন জবাবদিহির আওতায় আনবেন, পরবর্তী দিন কারো থেকে জিনিস নিতে সে লজ্জিত বোধ করবে, নিয়ে যাবে না। তাহলে সে চিন্তা করবে, আমি যদি এই জিনিসটা নিয়ে যাই আমার মা আমাকে জিজ্ঞেস করবে, আমার বাবা আমাকে জিজ্ঞেস করবে। এই জিনিসটা যখন সে বারবার জবাবদিহির আওতায় আসবে, সে অন্যায় অপরাধমূলক কাজগুলো করবে না, তখন সে মানুষের মতো মানুষ হবে। তাদেরকে আমি বলবো, আপনাদের কর্তব্য কিন্তু শিক্ষকদের চেয়ে অথবা আপনাদের গৃহকর্তার চেয়ে আপনাদের দায়িত্ব অনেক বেশি। আর এই যে এই কাজের সফলতার ফসল আপনারা পাবেন, আপনারাই বেশি পাবেন। এই কোরআনে আমি এই কোরআনকে প্রজ্বলিত করার জন্য এই প্রতিষ্ঠানের কাণ্ডারি মৌলানা আহসানুল হক এবং মৌলানা ইলিয়াস সাহেব, ওনাদের আন্তরিকতা প্রচেষ্টাকে আমি অনেক সাধুবাদ জানাচ্ছি। তারা অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানকে আজকে কয়েক বছর পর্যন্ত এখানে দাঁড় করিয়েছেন এবং দিন দিন তারা উন্নতির দিকে যাচ্ছে। আমাদের এটা ভালো লাগতেছে, আমরা সবাই আসতেছি ইনশাআল্লাহ। ভবিষ্যতে আরও আলোকিত হবে, সুন্দর হবে, সমৃদ্ধি লাভ করবে। আপনারা কোরআনের প্রতি একনিষ্ঠ হয়ে এই কোরআনকে আপনারা ঘরে ঘরে, আমরা একটা স্লোগান দিচ্ছি, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। এই কোরআন আমাদের মুক্তির পথ। এই কোরআন আমাদেরকে কিন্তু কোরআন খবরে হাসরে হুসরাতে মিজানে এই কোরআনেই আমাদের মুক্ত করবে। এই কোরআনকে আমরা সমৃদ্ধ করব এবং কোরআনের পাশে থাকবো। এই কথা বলে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, কথা না বাড়িয়ে আজকে এখানে শেষ করছি। খুদা হাফেজ। মা আলাইনা ইল্লাল বালাগ।
আলামিন আল্লাহ তাদের আল্লাহ কলিজার টুকরা আল্লাহ সন্তানদেরকে আল্লাহ মাদ্রাসা দিয়েছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাদেরকে আল্লাহ কবুল করে আল্লাহ আল্লাহ তাদের প্রত্যেকের মনাশা দিলাশা পূরণ করে দিয়ে আল্লাহ আল্লাহ দেশ বা সাহাবাদের কোরআন হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ মা বাবার আল্লাহ কলিজা ঠান্ডা করে তরমের তৌফিক দান করে আল্লাহ শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ